রাজধানীর বাজারে চড়া নিত্যপণ্যের দাম। বর্ধিত দামে বিক্রি হচ্ছে আলু, তেল, চাল সহ অধিকাংশ পণ্য, তবে কমেছে শাকসবজির দাম। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। হাসান, যেমনটি বলছিলাম, নিত্যপণ্যের দাম এখন বেশ চড়া রয়েছে। নতুন করে কোন কোন পণ্যের দাম বর্ধিত করা হয়েছে, নিত্যপণ্যের দরদাম কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আসলে কিছু কিছু জিনিসের নিত্যপণ্য সেগুলো কিন্তু দাম কিছুটা বেড়েছে। বিশেষ করে আলু এবং পেঁয়াজের দাম কিন্তু ঈদের পরে কিছুটা বেড়েছে। এবং আমরা যেটি জানি যে গতকালকে তেলের যে দাম বৃদ্ধি সেটি কিন্তু এখন পর্যন্ত কার্যকর হয়নি। আমরা গতকালকে যেটি দেখেছিলাম যে 163 টাকা থেকে সেটি 67 টাকা লিটার করা হয়েছে, যেটি প্যাকেটজাত তেল, সেটি কিন্তু এখন পর্যন্ত কার্যকর হয়নি এবং বাজারে আসলে পুরনো দামে 163 টাকা লিটারেই বিক্রি হচ্ছে। আমরা একজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব যে পুরনো দামে তারা কিভাবে বিক্রি করছেন। আপনার সাথে একটু কথা বলবো যে তেলের যে দাম সেটি আসলে কতটা কার্যকর হচ্ছে, বা বিক্রেতারা আপনাদের কাছে যারা বিক্রি করে তারা কি বলছেন? তেল নতুন করে ঘোষণা হয়েছে প্রতি লিটারে 4 টাকা বাড়ছে, কিন্তু বাড়তি মাল আমরা এখনো পাই নাই। আমরা পুরান আগের রেটে যে মালগুলা ছিল 163 টাকা রেটে মাল প্রতি লিটার, ওগুলো আমরা বিক্রি করতেছি। নতুন মাল এখনো ঢোকে নাই, 2-1 দিনের ভিতরে হয়তো নতুন মাল পাওয়া যাবে। 167 টাকা প্রতি লিটার, প্রতি 4 টাকা বাড়ে 167। পেঁয়াজের দাম ঈদের আগে ছিল আপনার 55 টাকা, এখন হচ্ছে 65 টাকা, 10 টাকা বেড়েছে। ঈদের আগে ছিল 45 টাকা আলু, এখন হচ্ছে 55 টাকা, প্রতি কেজিতে 10 টাকা বাড়ছে। রসুন, আদা কেজিতে 20 টাকা বাড়ছে ঈদের পরে। কারণ কি বলছেন? কারণ মাল তো আছে, যথেষ্ট পরিমাণ মাল আছে, হয়তো এটা সিন্ডিকেট করে দাম বাড়াইতেছে। ধন্যবাদ আপনাকে। যেমনটা শুনছিলেন যে আসলে সবজির দাম যদিও কিছুটা স্বাভাবিক, তবে বিশেষ করে আলু, পেঁয়াজ এবং আদা, রসুন সহ যেগুলো নিত্য প্রয়োজনীয় সেগুলো কিন্তু দাম কিছুটা বেড়েছে। তবে এর জন্য আসলে পাইকারি বাজারের যে সিন্ডিকেট সেটিকে আসলে দায়ী করছেন বিক্রেতারা। এবং এর বাইরে আলু, মশলা সহ অন্যান্য ডাল সেগুলো কিন্তু আগের দামে বিক্রি হচ্ছে। তবে চালের দামও কিন্তু আগের দামে, আটা যেটি সেটি কিন্তু 58 থেকে 60 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং মিনিকেট চাল কিন্তু 70 থেকে 75 টাকা কেজিতে এখনো বিক্রি হচ্ছে। তবে সবজির বাজার যেটি আমরা সকাল থেকে ঘুরে দেখছিলাম সেখানে কিন্তু পুরোনো দামে বিক্রি হচ্ছে। রমজানের আগে যে বাড়তি দামটা ছিল সেটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না, সেটি কিছুটা কমে 45 থেকে 50 টাকা কেজিতে কিন্তু সব সবজি মোটামুটি আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে কিন্তু সাধারণ বিক্রেতারা যেটি বলছেন যে আসলে যথেষ্ট পরিমাণ সবজির সরবরাহ থাকায় কিন্তু সবজির দাম এখন পর্যন্ত কিছুটা নাগালের বাইরে আছে, যেটি ঈদের আগে রমজানের শুরুতে হঠাৎ করে বেড়ে গিয়েছিল। তবে এখন কিন্তু সেটি অনেকটা স্বাভাবিক রয়েছেন এবং যেহেতু যথেষ্ট পরিমাণ সবজির সরবরাহ রয়েছে, ফলে দাম কিন্তু বেশি দামে বিক্রি হচ্ছে। আমরা একজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব যে কত টাকায় কোনটা বিক্রি হচ্ছে। একটু আমরা কথা বলবার চেষ্টা করি। এক্সকিউজ মি, একটু আপনার একটু কথা বলতে চাচ্ছি আপনার সঙ্গে। কোনটা কত টাকায় বিক্রি হচ্ছে একটু বলেন তো। সকালে আমি একবার বলছি তো, পটলের কেজি 60 টাকা, আপনার এই চিচিঙ্গার কেজি 50 টাকা, পেঁপের কেজি 50, শসার কেজি 40-50, ভেন্ডির কেজি 50। আমি সকালে একবার বলে দিচ্ছি তো 50 টাকা 60, এর ভিতরে আছে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা শুনছিলেন যে আসলে 50 থেকে 60 টাকা, কোনো কোনো সবজি আসলে 40 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে সেটি কিন্তু ঈদের পরের যে বাজার সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক। তবে এর আগে আমরা যেটি দেখেছিলাম যে 70 থেকে 80 টাকার উপরে কিন্তু কিছু কিছু সবজি বিক্রি হয়েছিল, তবে এখন কিন্তু সেটি দেখা যাচ্ছে না এবং সরবরাহ অনেকটাই স্বাভাবিক বলছেন। আমরা দু একজন একটু ক্রেতার সঙ্গে কথা বলতে চেষ্টা করি। আমরা একটু দেশ টেলিভিশন লাইভে ছিলাম, কথা বলা যাবে আপনার সাথে একটু? ওকে, আমরা একটু আপনার সঙ্গে কথা বলা যাবে? দেশ টেলিভিশনে লাইভে ছিলাম, আপনার সঙ্গে একটু কথা বলা যাবে? সবজির বাজার কি রকম দেখছেন? আমি তো এখনো বাজার সবজির বাজার তো অনেক ছড়া,
হ্যাঁ, রমজানে একটু সহনশীল ছিল, এখন একটু অনেক ছড়া, কিন্তু মাছের বাজার অনেক ছড়া, কিন্তু কি করব আমরা সাধারণ মানুষ, এসে তো যা প্রয়োজনে তা কিনতে হয়। আপনাকে ধন্যবাদ। আসলে সবজির বাজার নিয়ে আসলে ক্রেতা বিক্রেতা উভয়েরই কিন্তু আসলে দ্বিমুখিত, কেউ বলছেন বেশি, আবার কেউ বলছেন কম। তবে ঈদের আগে যেটি রমজানের শুরুতে আমরা দেখেছিলাম যে চড়া বাজার, সেটি কিন্তু এখন পর্যন্ত তেমনটা দেখা যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম নিত্যপণ্যের বাজার দরের বর্তমান পরিস্থিতি।